মিকি ১/৭/২০২৫ বং জুনহোর নতুন সাইফাই মাস্টারপিস। বং জুনহো, যিনি প্যারাসাইট ২০১৯ এবং স্নোপিয়ার্সার ২০১৩ এর মতো সিনেমার জন্য পরিচিত, তিনি এবার মিকি ১/৭/২০২৫ নিয়ে ফিরে এসেছেন সাইফাই ঘরানায়। এটি এডওয়ার্ড অ্যাশটনের উপন্যাস মিকি ৭ এর একটি উচ্চাভিলাষী চলচ্চিত্র রূপান্তর। রবার্ট প্যাটিনসন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে পরিচয়, আত্মত্যাগ এবং ভবিষ্যতের এক কঠিন বাস্তবতায় টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে। এই নিবন্ধে আমরা সিনেমার গল্প, থিম, চরিত্র এবং কেন এটি সাইফাই প্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো একটি সিনেমা তা বিশদভাবে বিশ্লেষণ করব। মিকি ১/৭ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র মিকি বার্নস, রবার্ট প্যাটিনসন, একজন এক্সপেন্ডেবল, অর্থাৎ এমন একজন কর্মী যাকে মানবজাতির জন্য বিপজ্জনক মিশনে পাঠানো হয় এবং মৃত্যুর পর তার নতুন ক্লোন তৈরি করা হয়, যাতে তার পুরনো স্মৃতিগুলো সংরক্ষিত থাকে। তবে মিকি ধীরে ধীরে নিজের অস্তিত্ব, নৈতিকতা এবং অমরত্বের প্রকৃত মূল্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। গল্পের প্রধান মোড়। মিকি ১/৭ এর পরিচয়। গল্পের শুরুতে মিকি বার্নসকে এক অভিযাত্রী দলের অংশ হিসেবে দেখা যায়, যারা নেফলেম নামে একটি বরফাচ্ছন্ন গ্রহে উপনিবেশ স্থাপনের মিশনে রয়েছে। ক্লোনিং প্রক্রিয়া। প্রতিবার যখন মিকি মারা যায়, তখন তার একটি নতুন সংস্করণ তৈরি করা হয়, যা আগের স্মৃতিগুলো বহন করে। এটি তার জন্য একটি বড় পরিচয় সংকট তৈরি করে। অস্তিত্বগত সংকট। একের পর এক মৃত্যুর পর, মিকি ধীরে ধীরে এই অবিরাম পুনর্জন্মের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। উপনিবেশের সঙ্গে সংঘর্ষ। যখন সে কর্তৃপক্ষের আদেশ মানতে অস্বীকৃতি জানায়, তখন তার এবং মিশন নেতাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অপ্রত্যাশিত মোড়। গল্প একটি নাটকীয় বাঁক নেয়, যখন একটি অজানা ঘটনা ক্লোনিং চক্রকে বাধাগ্রস্ত করে, যা মিকিকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ১. ক্লোনিং ও অমরত্বের নৈতিকতা। এক্সপেন্ডেবল ধারণাটি জীবন ও ক্লোনিংয়ের নৈতিকতা নিয়ে গভীর প্রশ্ন তোলে। মিকির লড়াই বাস্তব জীবনের কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক মডিফিকেশন ও ট্রান্সহিউম্যানিজম সংক্রান্ত বিতর্কের প্রতিফলন। ২. পুঁজিবাদ ও শোষণ। স্নোপিয়ার্সারের মতো মিকি ১/৭ শ্রেণী বৈষম্য এবং শোষণের একটি শক্তিশালী সমালোচনা তুলে ধরে। এক্সপেন্ডেবলদের চূড়ান্ত শোষিত শ্রমিক হিসেবে দেখানো হয়েছে, যেখানে ব্যক্তিগত জীবন ও অধিকারকে বৃহত্তর কল্যাণের নামে বলি দেওয়া হয়। ৩. পরিচয় ও আত্মমূল্য। প্রতিবার মৃত্যুর পর যখন মিকি পুনর্জন্ম নেয়, তখন সে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন করে। যদি নতুন সংস্করণটি আপনার সব স্মৃতি বহন করে, তবে সেটি কি সত্যিই আপনি? সিনেমাটি অনুসন্ধান করে কিভাবে স্মৃতি ও চেতনা ব্যক্তিগত পরিচয়কে সংজ্ঞায়িত করে। মূল চরিত্রসমূহ। মিকি বার্নস, রবার্ট প্যাটিনসন প্রধান চরিত্র, একজন এক্সপেন্ডেবল, যে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করে। কমান্ডার মার্শাল, টনি কোলেট, গুজব, অভিযান দলের নেত্রী, যিনি কঠোর শৃঙ্খলা বজায় রাখেন। নাসা, নাওমি একই, গুজব, অভিযানের একজন সদস্য, যে মিকির দুর্দশার প্রতি সহানুভূতিশীল এবং তাকে সহায়তা করে। সং, স্টিভেন ইউন, গুজব, ক্লোনিং প্রক্রিয়া নিয়ে গবেষণা করা একজন বিজ্ঞানী, যার কাছে মিকির অস্তিত্ব সম্পর্কে গোপন তথ্য থাকতে পারে। বং জুনহোর পরিচালনার দৃষ্টিভঙ্গি। বং জুনহো তার চলচ্চিত্রে বিভিন্ন ঘরানার সংমিশ্রণ, গভীর প্রতীকবাদ এবং সমাজ ব্যবস্থার তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য পরিচিত। মিকি ১/৭ তার স্বভাবসুলভ শৈলী অনুসরণ করবে, যেখানে মনস্তাত্ত্বিক উত্তেজনা ও বিস্তৃত সাইফাই গল্প বলার দক্ষতা একসঙ্গে মিশে যাবে। সিনেমার ভিজুয়াল স্টাইল। কেন মিকি ১/৭ অন্যান্য সাইফাই সিনেমার চেয়ে আলাদা? মিকি ১/৭ প্রচলিত মহাকাশ অভিযানের গল্পের মতো শুধুমাত্র ভিনগ্রহের প্রাণী বা যুদ্ধের উপর নির্ভর করে না, বরং এটি মানুষের মনস্তাত্ত্বিক ও দার্শনিক দিকগুলো নিয়ে গবেষণা করে। এটি ব্লেড রানার ২০৪৯, ২০১৭ এবং এক্স ম্যাচিনা ২০১৪ এর সঙ্গে তুলনীয় হতে পারে, তবে বং জুনহোর স্বতন্ত্র সামাজিক ও রাজনৈতিক ব্যাখ্যার কারণে এটি আলাদাভাবে উজ্জ্বল হবে। নৈতিক দ্বন্দ্ব এবং বং জুনহোর অনন্য গল্প বলার দক্ষতা দর্শকদের জীবন এবং অস্তিত্ব সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। আপনি যদি বুদ্ধিদীপ্ত সিনেমার ভক্ত হন, অথবা উচ্চ